আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এ। সো আমাদের ক নাম্বারে কি বলছে, tan 9x যদি cot 9x হয় তাহলে x এর মানটা আমাদের বের করতে বলছে। সো দেখো আমরা এটা কিভাবে করতে পারি। সো আমার দেওয়া আছে tan 9x cot 9x। আমার আলটিমেটলি বের করতে বলছে কার মান, x এর মান। দেখো তো আমি কি করতে পারি, cot মানে কি 1/10। তাহলে আমি দেখো তো এখানে কি লিখতে পারি, tan 9x cot এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1/10 9x। সো বুঝতে পারছি। এবার দেখো তো tan 9x কে আমি এই সাইডে গুণ করে দিতে পারি আর তাহলে গুণ করে দিলে কি হয়ে যাবে, tan x tan x মানে কি হয়ে যাবে tan স্কয়ার 9x কত 1। সে পর্যন্ত বোঝা গেছে আশা করি। এবার দেখো তো কি লেখা যায়, tan স্কয়ার 9x বলো তো tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি মান 1। সো আমি এখানে কি লিখতে পারি tan 45। এবার তুমি চিন্তা করো তো tan 45 এর মান 1, তাহলে tan 45 এর স্কয়ারের মান কত হয়ে যাবে, tan স্কয়ার 45 এর মান কত হয়ে যাবে, সেটাও 1 হয়ে যাবে, কারণ আমরা জানি কত tan 45 এর মান তো 1। তাহলে যদি tan স্কয়ার করে দিই তার মানও কত হয়ে যাবে 1 স্কয়ার মানে কত 1। তাহলে এখানে tan স্কয়ার 45 এর মানও কত 1। তাহলে আলটিমেটলি কত পড়ে থাকে বলো তো, 9x কত 45 ডিগ্রি। তাহলে x এর মান কত হয়ে যাবে 45 ডিগ্রি ডিভাইড বাই 9। সো x এর মান কত হবে 5 ডিগ্রি। সো আশা করি বুঝতে পারছি। এবার দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে কোসেক স্কয়ার b মাইনাস সেক স্কয়ার b ডিভাইড বাই সাইন স্কয়ার b মাইনাস কস স্কয়ার b এটার মান আমার বের করতে বলছে। তার জন্য দেখো আমার ডাটা কি দেওয়া আছে, cos b √3 sin b। তাহলে আমাকে প্রদত্ত রাশি কত দেওয়া আছে, এখানে প্রদত্ত রাশি হলো কোসেক স্কয়ার b মাইনাস সেক স্কয়ার b ডিভাইডেড বাই সাইন স্কয়ার b মাইনাস কস স্কয়ার b। আমার উদ্দীপকে কি বলা আছে দেখো তো, cos b √3 sin b। তাহলে cos b √3 sin b। দেখো আমি যদি এখান থেকে b এর মানটা বের করতে পারি তাহলে ইজিলি আমি b এর মানটা এখানে বসাই দিব, তারপর ইজিলি মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো তো আমি কি করতে পারি, এখানে sin b কি আকার আছে, গুণ আকার আছে। এটাকে আমি এই সাইডে কি কাজ নিয়ে আসতে পারি, তাহলে এই সাইডে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে কি লেখা যাবে দেখো তো, cos b ডিভাইডেড বাই sin b √3। এবার দেখো তো আমরা জানি cos বাই sin মানে আমরা কি জানি, cos বাই sin মানে cot। তাহলে এখানে কি লেখা যাবে বলো তো, cot b √3। বলো তো cot কতর মান √3, এটা কি জানি আমরা? সো না জানলে সমস্যা নেই, আমরা নরমালি sin cos tan একটা জানি। তাহলে দেখো তো আমি cot কে চেঞ্জ করে আমি tan এ কনভার্ট করতে পারি। সো cot b কে আমি কি লিখতে পারি 1/tan b √3। তাহলে এখান থেকে আমি tan b সমান সমান কত পেয়ে যাব বলো তো, এটাকে আমি উল্টাই দিতে পারি। তাহলে এই সাইডে উল্টাই দিলে আমার এই সাইডে উল্টাই দিতে হবে। এবার এই সাইডে কিছু নাই মানে কত, নিচে কত আছে হরে 1 আছে। তাহলে যদি এটাকে উল্টে দিই তাহলে কত হয়ে যাবে 1/√3। আর বলো তো tan কতর মান 1/√3, tan 30 মান 1/√3। সো এটা আমরা জানি। তাহলে বলো তো এখান থেকে b এর মান কত হয়ে যাবে, b এর মান হয়ে যাবে 30 ডিগ্রি। সো এই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো আর b এর মান যখন আমি 30 ডিগ্রি পেয়ে গেছি, b এর মানটা যদি আমি এখানে বসাই দেই তাহলে আমি কার মান পেয়ে যাব, এই যে টোটাল যে প্রদত্ত রাশিটা আছে প্রদত্ত রাশিটার মান পেয়ে যাব। তাহলে আমি সেটাই করব। তাহলে দেখো তো আমি এখানে কি লিখতে পারবো,
কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইড বাই সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 30 ডিগ্রি। এবার দেখো তোমার কার কার মান লাগবে? কোসেক 30 এর মান লাগবে, সেক 30 এর মান লাগবে, সাইন 30 এর মান লাগবে, কস 30 এর মান লাগবে। এবার বলো তো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এটা মনে রাখতে হবে। তাহলে দেখো যদি সাইন 30 এর মান পেয়ে যাই, আমার তো এবার এখানে আবার কোসেক 30 ডিগ্রি মান লাগবে। তাহলে সাইন 30 এর বিপরীত কি? কোসেক 30। তাহলে আমি এখান থেকে বলো তো কোসেক 30 মান পেয়ে যাব না? তাহলে কোসেক 30 মান কত বলো তো? এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কত হয়ে যাবে? 2। আশা করি বুঝতে পারছি। এবার দেখো cos 30 মানটা কত? cos 30 মান তো আমরা জানি। cos 30 মান কত? √3 ডিভাইড বাই 2। তাহলে দেখো আমার এখানে sec 30 মানটাও লাগবে। তাহলে cos এর বিপরীত কি? sec। তাহলে এখানে বলতো sec 30 মানটা কত হয়ে যাবে? এটাকে উল্টে যাবে। তাহলে এটাকে যদি উল্টায় লিখি তাহলে কত হয়ে যাবে? 2/√3। এবার এই মানগুলো শুধুমাত্র আমি এখানে বসিয়ে দিব, তারপর ক্যালকুলেশন করব, তাহলে শেষ। তাহলে দেখো কোসেক 30, তাহলে কোসেক 30 মান কত? 2। আর এখানে স্কয়ার আছে এর জন্য কি হয়ে যাবে? 2 স্কয়ার মাইনাস sec 30, sec 30 মান কত? 2/√3। তাহলে এখানে 2/√3 হয়ে যাবে। তার কি হয়ে যাবে বলো তো? a স্কয়ার। কেন? কারণ এখানে sec স্কয়ার আছে ডিভাইড বাই sin স্কয়ার 30 a স্কয়ার আছে। বলো তো sin 30 মান কত? হাফ। তাহলে এখানে কি হয়ে যাবে? 1/2 এর হোল স্কয়ার মাইনাস এখানে cos 30 মান কত? √3/2। তাহলে কত হয়ে যাবে? √3/2 তার হোল স্কয়ার। কারণ কি এখানে স্কয়ার আছে। এবার শুধু আমরা ক্যালকুলেশন করব। দেখো তো কি করা যায়? 2 স্কয়ার মানে কত? 4 মাইনাস এখানে কত হবে? 2 স্কয়ার আর নিচে √3 এর স্কয়ার করব। 2 স্কয়ার মানে কত? 4 আর √3 যদি স্কয়ার করি স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে থাকবে কত? 3। এবার আমরা হরে আসি। হরের ক্ষেত্রে 1 এর স্কয়ার করব। 1 এর স্কয়ার করলে কত? 1। 2 এর স্কয়ার করলে কত? 4 মাইনাস এবার দেখো তো এই √3/2 এর যদি হোল স্কয়ার করি, √3 আর a স্কয়ার কেটে যাবে, কেটে গেলে কত থাকবে? 3। আর এখানে 2 এর যদি স্কয়ার করো তাহলে কত হয়ে যাবে? 4। এবার আমরা কি করতে পারবো? নরমালি লসাগু করতে পারবো। উপরে যদি লসাগু করি তাহলে কত হবে? 3। তাহলে কি থাকবে বলো তো উপরে? 3 এর 4 কত? 12 মাইনাস শুধু 4 থেকে যাবে। মানে যে নিচে লসাগু করি তাহলে নিচে লসাগু করলে কত হবে? 4। তাহলে উপরে কি থেকে যাবে বলো তো? 1 মাইনাস 3। 1 মাইনাস 3। এবার দেখো তো 12 মাইনাস 4, 12 মাইনাস 4 মানে কত? 8। তাহলে কি পড়ে থাকবে? 8/3। নিচে কি পড়ে থাকবে বলো তো? 1 মাইনাস 3। 1 মাইনাস 3 কত? -2/4। এবার আমার কাজ কি? উল্টিয়ে দেওয়া। সেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে দেখো তো কত হবে? 8/3 ইন্টু, এটা উল্টে গেলে কত হয়ে যাবে? 4 ডিভাইড বাই -2। তো বুঝতে পারছি। এবার দেখো তো কাটাকাটি যায় কিনা কোথাও? এখানে যায়। 2 1 2 কোণে 4। আর কোথাও কাটাকাটি যায় না। তাহলে দেখো তো কি পড়ে থাকে? উপরে পড়ে থাকে 8 আর 2। তাহলে 8 আর 2 করলে কত হবে? 16। নিচে কত থাকবে? 3 আর -1। তাহলে কত হবে? -3। সো এই মাইনাসটাকে আমরা সামনে লিখতে পারি। সো কত হবে? -16 ডিভাইড বাই 3। সো অনেকে এই মাইনাসটা ভুল করে নাও দিতে পারো, সেটা একটু সাবধান। অ্যান্সার হবে কত? -16/3। তাহলে এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে, রাশিটার মান কত হবে? -16/3। সো আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমাদের গ নম্বরে কি বলছে। আমাদের গ নম্বরে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান বের করো। সো এখানে √2 - sin p = cos p দেওয়া। তাহলে পি এর মানটা বের করতে বলছে, কোন এর মানটা বের করতে বলছে?
সো দেখো তো এটা আমাদের আগের করা ম্যাথের মতো না, থেটার মান বের করতে বলছে, মানে সমীকরণ সমাধান, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের মতো। সো এটা আমরা কাইন্ডা ইজিলি করতে পারবো। সো দেখো আমরা কিভাবে করতে পারি। তাহলে আমার কি দেওয়া আছে কোশ্চেনে, √2 মাইনাস সাইন পি ইকুয়াল টু কস পি দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমার পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা উভয় সাইডে কি করে দিতে পারি, বড় করে দিতে পারি। তাহলে উভয় সাইডে যদি বড় করে দিই তাহলে কত হয়ে যাবে বলো তো, √2 মাইনাস সাইন পি তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, cos স্কয়ার পি। তাহলে দেখো তো এখানে কি থাকে, a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে √2 তার হোল স্কয়ার মাইনাস 2, এর মান কত √2, b এর মান কত sin p প্লাস sin স্কয়ার p ইকুয়াল টু এখানে শুধুমাত্র কি হয়ে যাবে, cos স্কয়ার p। এবার দেখো তো কি পড়ে থাকে এখানে, √2 a স্কয়ার মানে কত 2 মাইনাস 2√2 sin p প্লাস sin স্কয়ার p ইকুয়াল টু cos স্কয়ার p। এবার দেখো আমরা আগের ম্যাথটা যখন করছিলাম তখন বলছিলাম এরকম ত্রিকোণমিতিক সমাধানের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের সবগুলোকে একই টার্মে নিয়ে আসতে হবে। সাইন থাকলে কজে, কস থাকলে সবগুলোকে সাইনে আনতে হবে। এবার দেখো তো এখানে সাইন পি, সাইন স্কয়ার পি আর কস স্কয়ার পি। দেখো তো তুমি কোনোভাবে সাইন পি কে কি কস পি তে কনভার্ট করতে পারবা বা কস স্কয়ার পি তে কনভার্ট করতে পারবা, পারবা না, কারণ আমার স্কয়ার টার্ম নাই। যদি স্কয়ার টার্ম থাকতো তাহলে তুমি এখান থেকে লিখতে পারতা সাইন স্কয়ার পি প্লাস কস স্কয়ার পি মানে 1, সেখান থেকে সাইন স্কয়ার পি ইকুয়াল টু কি লিখতে পারতা 1 মাইনাস কস স্কয়ার পি। কিন্তু এখানে তো কোনো স্কয়ার নাই, এই জন্য আমরা যে কাজটা করব এই কসটাকে সাইনে কনভার্ট করে ফেলবো। তাহলে কসকে যদি সাইনে কনভার্ট করি তাহলে দেখো তো কি হবে, কস স্কয়ার পি মানে আমি কি লিখতে পারবো, cos স্কয়ার পি মানে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার পি। সো আমরা এজন্য cos স্কয়ার পি কে কনভার্ট করে ফেলবো সাইনে। সো দেখো তো আমি পরের লাইনে কি লিখতে পারি, 2 মাইনাস 2√2 sin p প্লাস sin স্কয়ার পি ইকুয়াল টু, তাহলে cos স্কয়ার পি কে কি লিখবো 1 মাইনাস sin স্কয়ার পি। এবার দেখো তো আমি কি করতে পারি, এই সবগুলোকে আমি এই সাইডে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি থাকে দেখো তো, 2 মাইনাস 2√2 sin p প্লাস sin স্কয়ার p, এটা প্লাস আছে সেটা আসলে কি হয়ে যাবে -1, এটা মাইনাস আছে সেটা আসলে কি হয়ে যাবে প্লাস sin স্কয়ার p ইকুয়াল টু কত 0। এবার দেখো তো একটা sin স্কয়ার p একটা sin স্কয়ার p, তাহলে sin স্কয়ার p টোটাল কয়টা আছে, দুইটা। তাহলে কি লিখতে পারি 2 sin স্কয়ার p। এবার দেখো তো আর কি আছে, মাইনাস 2√2 sin p, তাহলে মাইনাস 2√2 sin p। আর এখানে কি পড়ে থাকবে শুধুমাত্র এই 2 এই -1, তাহলে শুধুমাত্র কত থাকবে +1 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে কি আমরা ইজিলি মিল টার্ম ব্রেক করতে পারবো, ক্যালকুলেটর করে দেখো তো এটাকে ইজিলি মিল টার্ম ব্রেক করতে পারো কিনা। সো তুমি যদি এটাকে ক্যালকুলেটরে মিল টার্ম ব্রেক করো তাহলে দেখবা যে দশমিক চলে আসছে। সো তাহলে আমরা কি করব, আসলে এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি। কিভাবে সূত্রে ফেলতে পারি দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে চিন্তা করো তো সূত্রটা তাহলে কেমন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা মানে কি বলো তো, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে দেখো তো আমি এখানে কি লিখতে পারি a স্কয়ার, তাহলে sin p এর স্কয়ার লেখা যায়, কিন্তু এখানে আছে কত 2, তাহলে আমি কি লিখতে পারি √2 sin p তার হোল স্কয়ার। তাহলে যদি √2 কে যদি স্কয়ার করি তাহলে 2 থাকে, sin p কে যদি স্কয়ার করি sin স্কয়ার p থাকে। না বুঝিনি, বুঝতে পারছি আশা করি।
মাইনাস 2, এ তো অলরেডি আমরা পেয়ে গেছি, এ কত √2 sin p, আর বি কত বলতো, বি হচ্ছে 1। কেন বলতো, দেখো এখানে কত আছে 2√2 sin p, তাহলে 2√2 sin p পেয়ে গেছি, তাহলে আর কত গুণ করতে হবে, 1 গুণ করতে হবে, প্লাস দেখো 1 স্কয়ার ইকুয়াল টু 0। এই যে 1 স্কয়ার মানে তো 1, তাহলে তোমার কি ফর্ম হয়ে গেল, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারবো, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে কি লেখা যাবে এখান থেকে, দেখো তো √2 sin p মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, 0। সে পর্যন্ত বুঝতে পারছি। তাহলে দেখো তো কি লেখা যায়, a স্কয়ারটা ওই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, √0 মান কত হয়ে যাবে, 0। তাহলে থাকবে কি √2 sin p মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। এবার দেখো এই 1টাকে আমি এই সাইডে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি থাকবে √2 sin p ইকুয়াল টু কত, 1। এবার এই √2 sin p এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, এটাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে sin p ইকুয়াল টু আমি কি লিখতে পারবো বলো তো, 1/√2। এবার চিন্তা করো, sin p ইকুয়াল টু 1/√2, বলো তো sin কত ডিগ্রি মান 1/√2, মনে পড়ছে, sin 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আমি কি লিখতে পারি বলো তো, sin p ইকুয়াল টু কত, sin 45 ডিগ্রি। তাহলে দেখো আলটিমেটলি কত হয়ে যাবে, p এর মানটা 45 ডিগ্রি হয়ে যাবে। সো সেই উদ্দীপক অনুসারে আমার p এর মানটা বের করতে বলছিল, সো p এর মানটা কত আসছে, 45 ডিগ্রি। সো আশা করি বুঝতে পারছি।